একবার ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ তাআলা বলছেন, তোমরা আমাকে ডাকো, আমি ডাকে সাড়া দিব। অথচ মানুষ বিপদে পড়ে কান্নাকাটি করে আল্লাহর কাছে এত চাই, কিন্তু তিনি সাড়া দেন না কেন? উত্তরে তিনি বললেন, 10টি বস্তুর ব্যাপারে তোমাদের মৃত্যু হয়ে গেছে। নাম্বার 1, তোমরা আল্লাহকে চিনো কিন্তু তার হক আদায় করো না। নাম্বার 2, তোমরা আল্লাহর কোরআন পড়ো কিন্তু তার হক আদায় করো না। নাম্বার 3, তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাবিদার, অথচ তোমরা তার সুন্নত, তার তরিকা ত্যাগ করছো। নাম্বার 4, তোমরা দাবি করো ইবলিস তোমাদের শত্রু, তারপরেও তোমরা তাকে ভালোবাসো। নাম্বার 5, তোমরা দাবি করো যে জান্নাতকে ভালোবাসো, অথচ তোমরা আমল করো না। নাম্বার 6, তোমরা দাবি করো যে জাহান্নামকে তোমরা ভয় করো, কিন্তু তার থেকে বাঁচার জন্য তোমরা গুনাহের কাছ থেকে বিরত থাকো না। নাম্বার 7, তোমরা দাবি করো যে মৃত্যু অবধারিত, কিন্তু তার জন্য কোনো প্রস্তুতি তোমরা গ্রহণ করো না। নাম্বার 8, তোমরা অন্যের ভুল ত্রুটি নিয়ে সমালোচনা করো, কিন্তু নিজের ভুল তোমরা ভুলে যাও। নাম্বার 9, তোমরা অন্যকে কবরে দাফন করো, কিন্তু নিজের মৃত্যুর ব্যাপারে তোমরা সচেতন হও না। এবং নাম্বার 10, তোমরা আল্লাহর দেয়া রিজিক খাচ্ছ, কিন্তু তার শুকর আদায় করো না। ধনী হওয়াতে 6টি ক্ষতি আছে, চলেন এগুলোও জানি। নাম্বার 1, ধনী লোক সর্বদা অস্থির ও উদ্বিগ্ন থাকে। নাম্বার 2, তার ইবাদতে ক্রোধী থাকে। নাম্বার 3, সে আল্লাহর অবাধ্যতা বেশি করে। নাম্বার 4, হাসরে তাকে হিসাব বেশি দিতে হবে। নাম্বার 5, ধনের অধিকার, জাকাত, ওসর, সদকা অনাদায়ের ব্যাপারে তাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। এবং নাম্বার 6, আমলের প্রতিদান কম পাবে। এখন আসি গরিব হওয়াতে 6টি লাভ। নাম্বার 1, সর্বদা চিন্তিত মন থাকে। নাম্বার 2, সর্বদা আল্লাহকে স্মরণ করে। নাম্বার 3, শত্রুতা থেকে নিরাপদ থাকে। নাম্বার 4, হিসাব সহজ হয়। নাম্বার 5, শান্তি থেকে নিরাপদ থাকে। নাম্বার 6, নেক কাজের প্রতিদান বেশি পায়। একজন মুমিন বান্দার খুশির দিন হচ্ছে 4টি। নাম্বার 1, যেদিন সে পাপ থেকে মুক্ত থাকে। নাম্বার 2, যেদিন সে ঈমান নিয়ে পরকালের পথে পা বাড়াতে সক্ষম হয়। নাম্বার 3, যেদিন সে পুল সিরাত পার হতে সক্ষম হয়। এবং নাম্বার 4, যেদিন সে মহান আল্লাহ রব্বুল আলামিনকে সামনে দেখতে পাবে।